সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 200 থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে সাথে সাথে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, অবশ্যই তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। ওয়াইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। তাদের কাফের বা পাপী ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত ও এই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার রক্ষা কবচ আমাদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুগণ, শয়তান মানুষের অন্তরে নানা ধরনের কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। সন্দেহ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা বা অভিমান, সে নানা রকম চরিত্র বিধ্বংসী পাপের চিত্র মানুষের সামনে উপস্থাপন করে। সে মানুষকে ভুল সিদ্ধান্তে প্রলুব্ধ করে এবং ধাপে ধাপে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়। পাশাপাশি শয়তান তার অনুসারীদেরকে দিয়ে মুমিনদের জন্য ভয়াবহ পাপের পথ তৈরি করে। অশ্লীলতা, বেহায়াপনা, পর্নোগ্রাফি, সুদ, ঘুষ আরো নানা ধরনের চরিত্র বিধ্বংসী চিত্র মুমিনদের সামনে উপস্থাপন করে। একবার যদি মানুষ এই পথে পা ফেলে, তবে আস্তে আস্তে সে আল্লাহর পথ থেকে মানুষকে পুরোপুরি সরিয়ে ফেলে। শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, শয়তান যখন তার অনুসারী মানুষদেরকে প্রস্তুত করে ফেলে, তখন সে তার অনুসারীদের দিয়ে মুমিনদেরকে আরো ভয়াবহভাবে প্রতারিত করে। শয়তান ও তার মনুষ্য বন্ধুরা মুমিনদেরকে বিপদে বিদ্রোহের দিকে টেনে নেয় এবং পাপে রাজত্বে তাদেরকে পাকাফুক্ত করে ফেলার চেষ্টা করে। একবার যদি শয়তান তাদেরকে বশ করে ফেলে, তবে সেই পথ থেকে ফেরা অনেক কঠিন। প্রিয় বন্ধুগণ, শয়তানের এই চক্রান্ত এবং এই শয়তানের চক্রান্ত থেকে, ফাঁদ থেকে, আক্রমণ থেকে বাঁচার রক্ষা কবচ আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, যখন শয়তান তোমাদের কুমন্ত্রণা দেবে, যখন শয়তান তোমাদের সামনে খারাপ কাজ উন্মুক্ত করবে, যখন শয়তান তোমাদের সামনে পাপাচারের কামনা বাসনা উপস্থাপন করবে, তখনই তোমরা আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তুমি আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করো। আসলে শয়তান এক অদৃশ্য শত্রু, তাকে দেখা যায় না। আমাদের পক্ষে শয়তানের সাথে কুস্তি লেগে বিজয়ী হওয়া সম্ভব নয়, যেহেতু সে অদৃশ্য শত্রু। সুতরাং এই অদৃশ্য শত্রুর মালিক মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেই এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দূরে রাখবেন। কারণ একমাত্র মালিকই পারেন এই অদৃশ্য শত্রুকে আমাদের থেকে দূরে রাখতে। আর এর জন্য আল্লাহর কাছেই, আমাদের মালিকের কাছে আশ্রয় চাইতে হবে এই শয়তানের কুমন্ত্রণা থেকে। আমরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শয়তানের জন্য আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, তুমি এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের
চক্রান্ত থেকে বাঁচার জন্য অন্তরে আল্লাহর ভীতি এবং আত্মসচেতনতা প্রয়োজন। আমরা যখন অন্তরে আল্লাহ ভীতি লালন করব এবং সচেতন থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করবেন। যে অন্তর আল্লাহ ভীতি লালন করে, যে অন্তর সব সময় ভাবে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর কাছে জবাবদিহি করব আমার পাপের জন্য, আমার কাজের জন্য, সে অন্তর কখনো শয়তানের চক্রান্তে পড়বে না, সে অন্তর কখনো শয়তানের কাছে মাথা নত করবে না। যে মুমিন অন্তরে আল্লাহ ভীতি লালন করে, শয়তান কখনো তাকে কাবু করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাতে আরো জানাচ্ছেন, শয়তান ও তার বন্ধুরা সব সময় মানুষকে শয়তানের পথে নিতে চায়, জাহান্নামের পথে নিতে চায়। শয়তান ও তার বন্ধুরা, বিশেষ করে শয়তানের অনুসারী বিশেষ কিছু মানুষ যারা শয়তানকে তাদের প্রভু হিসেবে মেনে নিয়েছে, তারা সব সময় চায় অন্য অন্য মানুষও শয়তানের পথে আসুক, পাপের পথে আসুক। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমরা সব সময় সৎসঙ্গ বেছে নেবে, ভালো মানুষের সাথে থাকবে, মুমিনদের সাথে সঙ্গ করবে। যে সমস্ত মানুষ পথভ্রষ্ট, শয়তানের অনুসারী, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে। মাথায় রাখতে হবে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, আমাদের সবসময় আল্লাহর স্মরণ হৃদয়ে লালন করতে হবে। নিয়মিত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন পাঠ, কোরআনের তাফসির, রাসূলের হাদিস, ইসলামী শিক্ষা ইত্যাদি বিষয়গুলোতে সবসময় মগ্ন থাকতে হবে। যে হৃদয় সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে, যে মানুষ সবসময় কোরআন পাঠে মগ্ন থাকে, অন্তরে আল্লাহ ভীতি লালন করে, শয়তানের কুমন্ত্রণা কখনোই তাকে বশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করুন এবং আল্লাহ ভীতি হৃদয়ে ধারণ করে আল্লাহর পথে কাজ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।